কি বলছো মা? ভুল তো কিছু বলিনি কনক। তুমি আজ প্রমাণ করে দিয়েছো যে এতদিন আমিই বলছিলাম। না মা। ছোট মা, এটা তুমি কি বললে? সবটা না শুনেই তুমি কি শোনার বাকি আছে অভ্র? কি জানার বাকি আছে আমাকে বলো। আমি সত্যি বলছি, আজকের এই ঘটনার পর আমার সত্যি আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। তুমি বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি। আজ এত কিছুর পর কি করে আবার তোমাকে বিশ্বাস করবো বলো তো কনক? কি বলার আছে তোমার? ছোট মা, তুমি বৌরানীর মুখে সবটা শুনে নাও, তারপর তোমার যা বলার বলো। একটা কথা বলি ইন্দু, কিছু মনে করো না। অভ্র যখন ওখানে ছিল আর ও যখন জোর দিয়ে বলছে তেমন কিছু ঘটেনি, তোমার অন্তত উচিত কনককে ও একটা সুযোগ দেওয়া, যাতে ওর কথাগুলো বলতে পারে। বেশ, বলো তোমার কি বলার আছে। কি হয়েছিল? এরকম একটা ঘটনা কেন ঘটলো বলো। তাহলে কি দিদি ভাই তখন? বৌরানী, চুপ করে আছো কেন তুমি? সত্যিটা বলো সবাইকে। বৌরানী, আমি জানি তুমি ইচ্ছে করে কাজ করতে পারো না। কি হয়েছিল বলো সকলকে। বলো কনক। আচ্ছা কনক, এখনো যদি তুমি চুপ করে থাকো তাহলে সবাই তোমাকে ভুল বুঝবে। প্লিজ কনক, তোমার যা বলার সেটা বলে দাও। তোমাকে একটা কথা দিতে হবে বৌরানী, কোনো পরিস্থিতিতেই তুমি এ কথা কারুকে বলতে পারবে না। তাহলে কি ধরে নেবো সত্যি সত্যি তোমার আর কিছু বলার নেই? ক্ষমা করে দাও আমাকে, কিছু বলার নেই। কি আর বলার থাকতে পারে রে কনক? শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? সবাই তোকে বুঝে গেছে রে, বুঝে গেছে। এখন তোর আর কিছু করার নেই। না মামি। ছি 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 কনক, ছি। হতে পারে তুই আমার মেয়ে নোস, কিন্তু ঝিলমিলের সঙ্গে তোকেও তো আমরা পাশাপাশি মানুষ করেছি রে। আজ তুই এমন একটা কাণ্ড করলি যে আমাদের নাকও আজ তো রাখলি না। তুমি বিশ্বাস করো মামি, আমি কিচ্ছু করিনি। এখন আর কে তোকে বিশ্বাস করবে রে কনক? এক গলা জলে নেমে গলায় গামছা দিয়ে বললেও কেউ তোকে বিশ্বাস করবে না কো। এই ঘটনার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। মা ক্ষমা করে দেবে না ভাই। ইন্দু, এসব তুমি কি বলছো? ঠিক বলছি। আজও প্রমাণ করে দিল যে আমি এতদিন ধরে ভুল করেছি। ওর উপরে ভরসা করে আমি আজ হেরে গেছি মা। আমার কাউকে কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। জি জি কনক, তুমি ছোটকে আজ এইভাবে কষ্ট দিলে। কেন তুমি চুপ করে গেলে কনক? কেন? আমি সত্যি এর কোনো মানে খুঁজে পেলাম না। তোমার কাছে আমি এটা আশা করিনি বৌরানী, আশা করিনি।
নই, তাই তো কনক। তোমাকে একটা কথা বলি ইন্দু, তোমার হাত তখনই কারো উপর উঠেছে যখন গুরুতর অন্যায় সে করেছে, সে সাত্তকী হোক বা যে কেউ। কনকের গায়ে কেন তুমি হাত তুলেছো সেটা আমি জানতে চাই না, কিন্তু আমি জানতে চাই তুমি কি সত্যিই বিশ্বাস করো যে কনক এরকম কোনো কাজ করতে পারে? আমি বিশ্বাস করি না। আমাদের সকলের কাছেই ব্যাপারটা ভীষণ অদ্ভুত, কিন্তু তোমার এরকম মনে হওয়ার কারণটা কি? আমার কিচ্ছু মনে হচ্ছে না, আমার শুধু প্রচন্ড রাগ হচ্ছে। মানে ও এরকম একটা ভুল কি করে করতে পারে বলো তো? কি করে? কনক এরকম একটা কাজ করতে পারে বলে তুমি বিশ্বাস করো, এটা অন্তত আমি ভাবিনি। কনক এটা করেনি, ও কখনো করতে পারে না এরকম কাজ। তাহলে তাহলে কেন তুমি? কেন নয় বলো তো? কেন নয়? কম তো দেখেনি জীবনে, কম তো ঠকেনি, তারপরে কি করে কি ওকে বোকা বানাতে পারে বলো তো? এখনো মানুষ চিনল না, একই ভুল বারবার করে করছে, বারবার করে করছে। সারাটা জীবন পড়ে আছে ওর, আর কবে শিখবে? ওর বয়সটা ভাবো, এই বয়সে ঘরে বাইরে কত গুরুদায়িত্ব সামলাচ্ছে ও। ভুল করবে, আবার ঠিকটাও তো শিখবে নাকি? হ্যাঁ, কিন্তু মানুষ চিনতে হবে। এখনো যদি না চিনতে পারে তাহলে আর কবে চিনবে? আজ বুঝতে পারলাম কি করে কনক এবারে বৌরানী হলো। এত বিশ্বাস, এত ভরসা করে ওকে সবাই। এগুলো এভাবে রাখা হয়েছে কেন? মানুষ এতটা মিথ্যে হতে পারে কি করে? উঠে পড়লো এত তাড়াতাড়ি? কটা বাজে? এত দেরি হয়ে গেছে, আমি শুয়ে আছি। কি